আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক প্রবাসীরাই আসলে শুধু আতঙ্ক ছড়াইতেছে যে মালয়েশিয়াতে আবার নতুন করে অবৈধদের সুযোগ দিতেছে সামনের মাসে। তো এই প্রসঙ্গে আজকে অনেক কথা বলবো। তো সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তো বন্ধুরা, বিষয়বস্তুটা হচ্ছে দীর্ঘদিন ধরে অনেক প্রবাসী এবং অনেক এজেন্সিরা ভুলভাল সংবাদ মানুষের ভিতরে প্রচার করতেছে যে মালয়েশিয়াতে নতুন করে অবৈধদের সুযোগ দেবে এবং বৈধতার জন্য এই সামনের মাসে সুযোগ দিবে, এরকম ধরনের বিভ্রান্তমূলক পোস্ট করতেছে। তো আমি সব প্রবাসীদেরকে এটাই আসলে বলার জন্য আসলে ফেসবুকে এবং ইউটিউবে আসছি। তো এই ধরনের কোনো গভর্নমেন্ট থেকে কোনো নিউজ আসেনি যে এরকম কোনো সরকারিভাবে কোনো ঘোষণা এরকম দেয়নি যে মালয়েশিয়াতে নতুন করে অবৈধদের বৈধতার সুযোগ দিবে, এরকম কোনো কিছু জানানো হয়নি। তো এটা আসলে একদম একটা এটা আসলে একদম ফেক নিউজ। তো এই ধরনের নিউজ আসলে কেউই এর দিকে চোখ কান দিবেন না। তো এটা আসলে গভর্নমেন্ট থেকে কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো পোস্ট করা হয়নি এবং ইমিগ্রেশন ওয়েবসাইট থেকেও কোনো ধরনের এরকম পোস্ট করেনি। মালয়েশিয়া হাই কমিশন থেকেও করেনি। তো সবাই সতর্ক থাকবেন। আর মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ অবৈধ লোক হয়ে গেছে। তো বিভিন্ন দেশ থেকে ভিজিটার যারা আসেন তারা এখানে অবৈধ হয়ে গেছেন এবং কোনো দেশে যাওয়ার কোনো নেই। এখানে ৩ মাস পরে তারা অবৈধ থাকতেছে এবং কাজ করতেছে। তো এটা চারদিকে একটু ধরপাকড়া চলতেছে। তো এই জিনিসগুলো সবাই একটু লক্ষ্য করে চলাফেরা করবেন। আর এই ভিজিটারগুলো প্রথমত আসে এই উদ্দেশ্যে মালয়েশিয়াতে প্রথম কিছুদিন থাকে এবং থাকার পরে যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন ইচ্ছাকৃতভাবে আর যার দেশে যাওয়ার কোনো থাকে না। তো এ কারণে এখানে অবৈধ থেকে টাকা উপার্জন করতে পারতে আছে এবং ভোগবিলাসী করতে পারতে আছে। এই এইসব কারণে আর কি অনেক মানুষই এখানে অবৈধ হয়ে গেছে। তো এ কারণে গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনকে তদারকি করার জন্য দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনে অপরাধী চলতেছে, অবৈধ মানুষদেরকে ধরতেছে। তো যাদেরকে ধরতেছে এর ভিতরে বেশি সংখ্যক লোক হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমার বেশি সংখ্যক লোক। তো মালয়েশিয়াতে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যদি কোথাও কোনো যাওয়া আসা করেন, বিশেষ করে বাংলাদেশি ভাইরা সবাই একটু সতর্ক থাকবেন এবং বিভিন্ন জায়গায় পুলিশ এবং ইমিগ্রেশনে বিভিন্ন স্থানে অবস্থান করে এবং বিভিন্ন জায়গা চেকিং করে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলাফেরা করবেন। আর যারা অবৈধ তারা নিজ দেশে যেতে পারবেন। তো আমি মনে করি দেশে এভাবে অবৈধ না থাকাই ভালো। তো যেহেতু এখানে অনেক ধরনের সমস্যা, এখানে গভর্নমেন্টে যেহেতু থাকতে দেবে না, তো না থাকাটাই ভালো। তো আমি এই বিষয়ে আর কি আপনাদের সামনে আজকে আসলাম। তো মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী নতুন আপডেট দেই সবসময়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।